পুজো বাড়ি হোক বা নিরামিষ দিন, আর কিন্তু চিন্তা নেই রান্নার জন্য। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি নবরত্ন কোরমা, তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে। খুব বেশি উপকরণের দরকার পড়বে না, আর খেতে হবে একদম অনুষ্ঠান বাড়ির মতন, চেটে পুটে কিন্তু সবাই খেয়ে নেবে। পরের বারে নিরামিষের দিনে কিন্তু ঠিক এই রেসিপিটা কিন্তু আবারও আবদার আসবে বাড়ির লোকের কাছ থেকে, এটা আমার গ্যারেন্টি। তো চলুন দেখে নিই রেসিপিটার জন্য কি কি লাগলো। এখানে আমি অনেক রকমের সবজি ইউজ করেছি। গাজর, যেটা ছোট ছোট করে কেটে রেখেছি। বিনস, সেটাকেও লম্বা ছোট করে কাটা হয়েছে। একটা আলু নিয়েছি, যেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছুটা ফুলকপি, আর নিয়েছি বেবিকর্ন। আর নিয়ে নিলাম এখানে ফ্রোজেন কিছুটা কড়াইশুঁটি আর সুইট কর্ন। আপনারা বেবিকর্ন বা সুইট কর্ন যে কোনো একটা ব্যবহার করতে পারেন, আমি দুটোই ইউজ করেছি। আর নিয়েছি দু ধরনের ক্যাপসিকাম, একটা হলুদ আর একটা সবুজ। আপনারা এর সঙ্গে আরো কিছু সবজি অ্যাড করতে পারেন। আর নিয়ে নিলাম পনির। পনিরগুলোকে ঠিক এরকম ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি। আর কিন্তু কাঁচা অবস্থাতে আমি এটা কিন্তু গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। ভাজার পরে নয়, কিন্তু কাঁচা অবস্থাতেই আমি এটা ভিজিয়েছি। রান্নাটার জন্য আমার একটা পেস্ট লাগবে, সেটার জন্য আমি এখানে ৩ বড় টেবিল চামচের মতন আহ চারমগজ, আর ৪-৫টা কাজু, আর কিছুটা পোস্ত, এটা কিন্তু পেস্ট বানিয়ে রেখে দিলাম। আর একটা জায়গায় গরম জল করেছি, গরম জলের মধ্যে কিন্তু যে সবজিগুলো একটু বেশি সেদ্ধ হতে সময় লাগবে সেগুলোকে কিন্তু একটু দিয়ে দেবো, ভাপিয়ে নেবো জাস্ট। এর মধ্যে আলু, বিনস, গাজর, বেবিকর্ন সব কটাকে দিয়ে কিন্তু জাস্ট একটু ব্লাঞ্চ করে নেবো। মোটামুটি 50% মতন যেন কুকড হয়। আর 50%টা যখন আমরা গ্রেভির সাথে অ্যাড করব, তখন কিন্তু সবজিগুলো কুকড, পুরোপুরিভাবে কুকড হয়ে যাবে। ঠিক এরকম অবস্থাতেই আমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত এটাকে হাই ফ্লেমে খুব ভালো মতন ভাবে কিন্তু ফুটতে দেবো। ফুলকপিটাকে কিন্তু দেবার দরকার নেই, ওটাকে একটু লাস্টে দিলেও চলবে। এখন সবজিটাকে আমরা খুব ভালো মতন ভাবে একটু ফুটতে দেবো। এর মধ্যে আমি একটা কড়াইতে সামান্য তেল গরম করে নিয়েছি, আর পনিরগুলোকে কিন্তু ভেজে নেব। পনিরগুলোকে ঠিক জল ছেঁকে তুলে নিয়েছি, আর আস্তে আস্তে তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো। পনিরগুলো যতক্ষণে ভাজতে থাকছে, ততক্ষণে কিন্তু সবজিগুলো আমার মোটামুটি বেশ ভালোই ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো যে ফ্রোজেন কড়াইশুঁটি আর যে সুইট কর্নগুলো রেখেছিলাম, সেইগুলো এখন এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এগুলোকেও একটু ভাপিয়ে নেবো। যেহেতু ফ্রোজেন অবস্থায় রয়েছে, সেহেতু একটু গরম জলে দিলে বেশ ভালো নরম হয়ে যাবে, আর 50% মতন কুকড অলরেডি হয়ে যাবে। এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো লাস্টের দিকে ফুলকপিগুলো দিয়ে আবারও 5 মিনিটের মতন এটাকে হাই ফ্লেম করে দেবো। আর এটাকে জলটা ফুটে উঠলেই এই জলটা কিন্তু ছেঁকে এগুলোকে আমরা তুলে নেব। এখন আমাদের পনিরগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তবে পনির কিন্তু খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার পড়ে না। দেখুন মোটামুটি গা কিন্তু একটু লালচে কালারের হয়ে গেছে। এরম অবস্থায় পনিরগুলোকে তুলে নেব। আমাদের কিন্তু একটা পেস্ট লাগবে। আমি এখানে 2টো টমেটো, খানিকটা আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে পেস্ট বানিয়ে নেব। পনিরগুলোকে তোলার পর যে তেলটা থাকলো, তার মধ্যেই কাজু কিশমিশ আমি ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা আপনারা পরিমাণ মতন দেবেন, যে যতটা পারেন ইউজ করতে পারেন। তবে আমার বেশ নবরত্ন কোরমাতে কাজু কিশমিশটা বেশ ভালোই লাগে। এখন ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই আমি কিছুটা ঘি অ্যাড করলাম। ঘিটা আর তেলটা বেশ গরম হয়ে উঠলেই এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা। তার মধ্যে 4-5টার মতন দারচিনি আমি ছোট ছোট করে ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কিছুটা এলাচ আর লবঙ্গ। গরম মশলাগুলো বেশ ভালো মতন ভাবে ফ্রাই হয়ে গেলে, একটু গন্ধ ছেড়ে উঠলেই যে বাটা মশলাটা আমরা তৈরি করেছিলাম, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা কিন্তু এখন দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে তেলের মধ্যে খুব ভালো মতন ভাবে নাড়াচাড়া করতে হবে, ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায়।
যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে, এখন কিন্তু আমাদের সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার সবজিগুলোকে তুলেই কিন্তু ঠিক গরম থেকে তুলেই আমি একটা পাত্রে কিন্তু এখানে আইস ওয়াটার রেখেছিলাম, ঠান্ডা জল এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে। কেন দিলাম? কারণ দেখুন সবজির কালারগুলো কিন্তু একদম ইনট্যাক্ট রয়েছে, খুব কালারফুল রয়েছে, ফ্যাকাশে হয়ে যায়নি কিন্তু। এখন মশলাটাকে ভালো মতন ভাবে কষাতে হবে। এই সময় কিছু গুঁড়ো মশলা আমরা অ্যাড করে দেবো। এখানে ১ বড় টেবিল চামচের মতন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর ১ বড় টেবিল চামচের মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এর সাথেই দিয়ে দেবো খানিকটা গোলমরিচের গুঁড়ো। প্রথমে আমরা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছিলাম, সেই জন্য ঝালটা আপনারা দেখে বুঝে দেবেন। সবকটাকে মশলাকে দিয়ে ভালো মতন ভাবে এখন কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলায় তেল ছেড়ে আসে। এই সময় আমরা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি আর স্বাদ মতন নুন, দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো মতন ভাবে কষাতে হবে। দেখুন কষাতে কষাতে কিন্তু অনেকটাই মশলাটা তেল কিন্তু ছেড়ে দিচ্ছে। এখন মশলাটা কিন্তু সম্পূর্ণভাবে কষানো রেডি হয়ে যাচ্ছে। এই সময় যে প্রথমে পেস্টটা বানিয়ে রেখেছিলাম চারমগজ, কাজু আর পোস্তর, সেই পেস্টটা কিন্তু এই সময় দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে এই পেস্টটার কিছুটা জল দিয়ে অ্যাড করে মশলাটাকে কিন্তু আবারও খুব ভালো মতন ভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। দেখুন মশলাটা কিন্তু ৫-১০ মিনিটের মতন কষানোর পর তেল আর ঘিটা কিন্তু বেশ উপরের দিকে উঠে এসেছে। এখন সেই সবজিগুলোকে যে আইস ওয়াটারে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে কিন্তু তুলে নিয়ে এখন এই মশলাটার মধ্যে কিন্তু দিয়ে দিলাম। বেশ কালারফুল লাগছে। এই দিয়ে মশলাগুলো আর সবজিগুলোকে দিয়ে খুব ভালো মতন ভাবে কিন্তু এখন আমাদের নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম যে ক্যাপসিকামগুলো রেখে দিয়েছিলাম, কারণ ক্যাপসিকাম না সেদ্ধ করারও দরকার আছে, ভাজারও দরকার আছে। এই মুহূর্তে দিলে কিন্তু ক্যাপসিকামগুলো বেশ ভালো মতন ভাবে কুক হয়ে যাবে, আর কালারটাও কিন্তু খুব ভালো মতন ভাবে আসবে। দেখুন খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই নবরত্ন কোরমাটা। এখন কষানো পুরোটা রেডি। এই সময় আমি দিয়ে দিলাম ১ গ্লাস মতন গাঢ় দুধ। আপনারা চাইলে দুধের সাথে মালাইও ইউজ করতে পারেন বা কোনো ক্রিমও অ্যাড করতে পারেন, তবে আমি এখানে শুধু দুধ ইউজ করেছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই বাড়িতে কিন্তু নিরামিষ দিনে এটা বানিয়ে দেখবেন। এখন সমস্ত সবজির সাথে মশলা কিন্তু একদম ফুটে রেডি। একদম লাস্ট সময় আমরা কিন্তু দিয়ে দেবো পনিরটা, আর যে ড্রাই ফ্রুটসগুলো আমরা কিন্তু ভেজে রেখেছিলাম সেইগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে। আর ৫ মিনিট মতন এটাকে বেশ একটুখানি ফুটতে দিয়ে দেবো। এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ঠিক নামানোর পালা। এই সময় দিয়ে দিতে হবে আমাদের ঠিক ১ চামচের মতন গরম মশলার গুঁড়ো আর কিছুটা ঘি। এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে রান্নাটা, জাস্ট পরিবেশনের পালা। নিরামিষ দিনে আপনারাও বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এটা লুচি হোক, পরোটা, শুধু রাইস হোক, ফ্রায়েড রাইস হোক, যে কোনো পদের সাথে খুব ভালো মতন ভাবে যাবে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার করবেন আর কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন চললাম, টাটা।